বন্ধুরা, তেলাপিয়া মাছ আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন। তবে আজকে আমি আপনাদের জন্য তেলাপিয়া মাছের তেল ঝালের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা খেতে এতটাই সুন্দর হয়, গরম ভাতের সঙ্গে যদি এই রকম রেসিপি থাকে তাহলে কিন্তু আর কোনো কিচ্ছুর প্রয়োজন হয় না। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই তেলাপিয়া মাছের তেল ঝাল আমি কিভাবে বানাই। এটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ। এতে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দেওয়ার আগে মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে রেখেছি। দিয়ে দিলাম হলুদ। সমস্ত মাছগুলোর গায়ে খুব ভালো করে লবণ আর হলুদ মেখে নিতে হবে, যাতে মাছের গায়ে সুন্দরভাবে লবণটা আর হলুদটা ঢুকে যায়। এই মাছের আজকের রেসিপিটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। দেখুন সমস্ত মাছগুলোর গায়ে আমি খুব ভালো করে লবণ আর হলুদ মেখে নিচ্ছি। এখন এটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেব। এতে কি হবে, লবণটা আর হলুদটা মাছের গায়ে খুব সুন্দরভাবে ঢুকে যাবে। ততক্ষণ অন্যদিকে আমি একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা, দিয়ে এর আমি একটা পেস্ট করে নেব। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে দেখুন একটা কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দিলাম অল্প লবণ। লবণটা দিলে কি হয়, মাছগুলো কড়াইয়ের গায়ে লেগে যায় না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে সমস্ত মাছগুলোকেই দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতেই রাখবো। এতে কি হয়, মাছগুলো ভাজা ভালো হয়। লোতে করলে কি হয়, অনেক সময় তলা দিয়ে লেগে যায়। দেখুন মাছগুলোকে উল্টে দিয়েছি, একটা পিঠ লাল করে ভাজা হয়ে গেছে, অন্য পিঠটাও লাল করে ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এই মাছগুলোকে আমি তুলে নেব। দুটো পিঠ ভালো করে ভেজে নিয়ে মাছগুলোকে তুলে নেব। তুলে নিয়ে ওই কড়াইয়ে যে তেলটা আছে তার মধ্যে আর কিছুটা সর্ষের তেল আমি দিয়ে নেব। সর্ষের তেলটাকে দিয়ে এই তেলটাকেও গরম করে নেব। গরম করে যে বাদবাকি মাছগুলো আছে সেগুলোকেও ঠিক একই রকমভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে একই রকমভাবে মিডিয়াম টু হাইতে রেখে মাছগুলোর একটা পিঠ ভাজা হলে উল্টে অন্য পিঠটাও ভালো করে ভেজে নিতে হবে। দেখুন সমস্ত মাছগুলোকেই আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন এই মাছগুলোকে আমি তুলে নেব। সমস্ত মাছগুলোকেই তুলে নেব। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়নে গোটা জিরে, আর এর সঙ্গে দিয়ে দেব আমি লম্বা টুকরো করে কেটে নেওয়া আলু। আলুগুলোকে দিয়ে লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে দেখুন আমি ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলোকে একটু লম্বা সরু করে কাটবেন, তাহলে কি হবে, আলুগুলো ভাজতে ভাজতেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তৈরি করে রাখা মশলাটা দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে হাফ চামচেরও কম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আপনারা যদি মনে করেন যে আদা বাটাটা একসঙ্গেই মশলার সঙ্গে বেটে নেবেন তাও নিতে পারেন। আমার কাছে আদাটা বাটা ছিল বলে আমি এটা পরে দিলাম। সমস্ত মশলাগুলোকেই দেখুন আলুর সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এই মশলাটাকে কষাতে হবে। তাহলে কি হবে, মশলাটা কষানো ভালো হবে। দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। আর যদি মশলাটাকে গ্যাসের ফ্লেমটা হাইতে করে কষান তাহলে কি হবে, অনেক সময় মশলার কাঁচা গন্ধ থেকে যায়, তখন কিন্তু খেতে ভালো লাগে না। লো টু মিডিয়ামে করে দেখুন আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আলুটা কিন্তু ভাজতে ভাজতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আর মশলার সঙ্গে কষানোর সময় বাদ বাকিটাও কিন্তু দেখুন সেদ্ধ হয়ে গেছে। মশলার সঙ্গে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায় আর তেলটা সম্পূর্ণ আলাদা হয়ে চলে আসে। মশলাটা কষাতে কষাতে দেখবেন সম্পূর্ণ মশলাটাই আলুর গায়ে লেগে যাচ্ছে, তখন বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে।
দেখুন মশলাটা কিন্তু আমার প্রায় কষানো হয়ে গেছে, এই রকমই কষাতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি জল। জলটা আপনারা যতটুকু ঝোল খাবেন সেই অনুযায়ী দেবেন। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ঝোলটাকে ফুটিয়ে মাছগুলোকে দিয়ে দেব। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে কী হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। মাছগুলোকে দিয়ে খুব বেশি সময় ধরে কিন্তু ফোটানোর প্রয়োজন নেই, অল্প কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিতে হবে। মাছ দিয়ে ঝোল অনেক সময় ধরে ফোটাতে হয় না। দেখুন তৈরি হয়ে গেছে এই রেসিপি। আপনারা এইভাবে অবশ্যই একবার বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।